ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিবহন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কুড়িগ্রাম ভুরুঙ্গামারী উপজেলার কৃতি সন্তান আসিফ আব্দুল্লাহ। তিনি ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওটিতে আলোচনা করব কে আসিফ আব্দুল্লাহ। তার জীবনের সমস্ত খুঁটিনাটি তথ্য নিয়ে বিস্তারিত থাকবে টেক্সট রিপোর্টের বাকি অংশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে পরিবহন সম্পাদক পদে বিজয়ী হন কুড়িগ্রামের কৃতি সন্তান আসিফ আব্দুল্লাহ। গত বুধবার 10 সেপ্টেম্বর সকাল 8:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই ফলাফল ঘোষণা করা হয়। এতে দেখা যায় আসিফ আব্দুল্লাহ 9,061 ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ রাফিজ খান পেয়েছেন 4,545 ভোট। তার ব্যালট নম্বর ছিল 5। বর্তমানে ছাত্র শিবিরের ঢাকা মহানগরী পূর্বের সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি। আসিফ আব্দুল্লাহ কুড়িগ্রামের ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানি খামারি গ্রামের আজিজুর রহমানের জ্যেষ্ঠ পুত্র। আসিফের বাবা জামায়াত কেন্দ্রীয় মজলিসের শুরার সদস্য ও দীর্ঘদিন কুড়িগ্রাম জেলার আমিরের দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি ভুরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ভুরুঙ্গামারীর কৃতি সন্তান হিসাবে তার এই বিজয়ে এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বয়ে গেছে। বিজয় হওয়ার খবর পেয়ে ভুরুঙ্গামারীর সর্বস্তরের জনতা তাকে অভিনন্দন জানিয়েছেন। উল্লেখযোগ্য যে এবারের ডাকসু নির্বাচনে 28টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 471 জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন 62 জন, ভিপি পদে 45 জন, সাধারণ সম্পাদক পদে 19 জন এবং সহ সাধারণ সম্পাদক পদে 25 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সম্মানিত ভিউয়ার্স, ভুরুঙ্গামারীর কৃতি সন্তান আসিফ আব্দুল্লাহকে নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো ও সুস্থ থাকবেন। ধন্যবাদ।